আজ হচ্ছে বুধবার, ঘড়িতে বাজছে সকাল 6টা। আর আজকের ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো, লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703, প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নিও। অ্যাবাউট আর ডেসক্রিপশনে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে আমার ঠাকুর জাগানো। আর গোপু সোনাকে সকালবেলাতে দিয়ে দিলাম জল আর বিস্কিট। আমার গোপু সোনাকে আমি 3 টাইমই হাতে করে খাইয়ে দিই। আমি তো ওর মা, তাই না? আর আমার গোপু সোনা খুব ছোট, হাতে করে কি খেতে পারে বলো তো? তারপরে খেয়ে নিলাম নিজে 1 কাপ চা। এরপর লেগে গেলাম নিজের গৃহকর্মে। প্রতিদিন যে কাজগুলো করতে হয়, আজও তার ব্যতিক্রম। তোমাদের দাদা ভাই আজ আবার অফিস যায়নি, নিয়েছে ছুটি। সে চলে গেছে বাজার করতে। বারণ করলাম যে বাজার করতে হবে না, ঘরে অনেক বাজার রয়ে গেছে। কে কার কথা শোনে? যেদিন সে বাড়িতে থাকবে তার নাকি বাজার না গেলে পেটের ভাত হজম হয় না। বাজার যেতে নাকি তার খুব ভালো লাগে। না ওঠালা, সে তো চলে গেছে বাজার করতে, আর আমি এদিকে আমার গৃহকর্মগুলো সেরে নিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে ঘড়ির সাথে ঝগড়া করতে করতেই দিনটা চলে যায়। ঘড়ি দৌড়ে যায় আর আমিও ঘড়ির সাথে দৌড়তে থাকি। প্রতিষ্ঠা দেখো ওইদিকে ঘুরে বেড়াচ্ছে উঠে। ওকেও দিলাম একটা বকা যে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে বসে পড়তে। জানো তো, সকালে ঘুম থেকে উঠে কোনো দিকে আর তাকানোর সময় থাকে না। কে কি করলো, কে কি করলো না, কে কি বললো, কে কি বললো না, আমার এই সমস্ত দেখার মতো সময় বা ইচ্ছা কোনোটাই নেই। যত এইসব দিকে নজর না দেব ততই ভালো থাকবো। আর যারা আমার সর্বনাশ করার চেষ্টা করে আমার পেছনে, তাদেরকে এই কথাটাই বলবো যে চেষ্টা চালিয়ে যাও, আমার কিন্তু কিছুই করতে পারবে না। এই যে লোকের কমেন্ট সেকশনে গিয়ে আমার বিরুদ্ধে যে কথাবার্তাগুলো, বড় বড় রচনাগুলো লিখে আসো, আখেরে কিন্তু সেই খবর আমার কাছে সবই আসে। মেসেঞ্জারগুলোকে গিয়ে গিয়ে লোকের নোংরা করে আসো, তোমার দুর্গন্ধগুলো ছড়ানোর চেষ্টা করো, যেই দুর্গন্ধে ওই মানুষটার বমি পাওয়ার জোগাড়, সব খবরই কিন্তু চলে আসে। করতে থাকো, চেষ্টা করতে থাকো, আখেরে কিন্তু লাভ কিছুই হবে না। আর আমি খুব ভালো আছি, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে। তাতে আমার উল্টো দিকে যে মানুষটা যে আমার সর্বনাশ করার খুব চেষ্টা করছে, তার সে চেষ্টা চালিয়ে যাও, আমাকে কিচ্ছু করতে পারবে না। তুমি শুধু দেখে যাও আর লুচির মতো ফলো আর জলো। তাতে কি হয়েছে? ওপরওয়ালা ভগবান রয়েছেন, তিনি সব দেখছেন সজাগ দৃষ্টিতে। এই জন্য আমি কিন্তু সমানে উপরে উঠে যাচ্ছি আর তুমি সমানে নিচে নেমে যাচ্ছ। একদিন নামতে নামতে এতটাই নিচে নেমে যাবে যে তোমাকে ধরে তোলার মতো আর কেউ থাকবে না। আমার তো মনে হয় তুমি পৃথিবীর সব থেকে নিচে নেমে গেছো। এখন বাজে 2:03 আর এখন লাঞ্চ করবো। দেখে নাও আজকে লাঞ্চে কি কি রয়েছে। আমার গলাটা একটু একটু ঠিক হয়েছে তো, মানে এখন একটু গ্রহণযোগ্য হয়েছে তো। দেখো আজকে লাঞ্চে কি কি রয়েছে। রয়েছে এখানে ভাত, রয়েছে গন্ধরাজ লেবু, বাটা মাছ, আলু কাঁচকলা দিয়ে, আর রয়েছে লাউ চিংড়ি। ব্যাস, আজকে মাত্র 2টো আইটেম আমি রান্না করেছি। চলো, বাইরে বৃষ্টি পড়ছে, আমার প্রচন্ড ঘুমও পাচ্ছে, লাঞ্চটা করে ঘুমিয়ে পড়ি। আজ হচ্ছে আমার পিসি শাশুড়ির ছেলের বিয়ে। সকাল থেকেই নেমন্তন্ন ছিল। সকালে তো যাওয়া হয়নি, বিকেল বেলাতে বৌভাতে বিয়েতে যাওয়ার ইচ্ছাটা খুব ছিল, কিন্তু হঠাৎ করে আমার পেটে প্রচন্ড ব্যথা করছে, আমি যেতে পারলাম না। তোমাদের দাদা ভাই, ছেলে মেয়ে এরা যাচ্ছে, আর ওরা বারবার বলে যাচ্ছে ভালো করে দরজা বন্ধ করে নাও, তুমি কিন্তু ঘরে একা রয়েছো।